নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 14ই মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য কোন দিক থেকে সবথেকে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন, কিভাবে এই পজিটিভ জায়গাটা আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতুদ টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন 14ই মে বৃহস্পতিদেব যখনই বৃষ রাশি তথা সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে রাশি পরিবর্তন করে তৃতীয় ভাব তথা মিথুন রাশির ঘরে প্রবেশ করবে, সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখব। কেননা বৃহস্পতিদেব কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি এবং দ্বাদশপতি অর্থাৎ নবমপতি, অর্থাৎ আপনার জীবনে ভাগ্য, আপনার আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, আপনার দ্বাদশপতি মানে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, জীবনে মোক্ষ লাভ, এই জায়গাগুলো ইন্ডিকেট করে। ধর্মত্রিকোণের মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট ভাব হচ্ছে নবম ভাব। তো অন্যদিক থেকে মোক্ষ লাভের ভাব হচ্ছে দ্বাদশ ভাব। তাই দুটো জায়গাকে বৃহস্পতিদেব কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাবিত করে। তাই তেমন একটা স্পিরিচুয়াল প্ল্যানেট যখনই থার্ড হাউসে অবস্থান করবে 14ই মের পর থেকে, থার্ড হাউসে অবস্থান করা মানে আপনার মধ্যে সমস্ত মেষ রাশি বা লগ্নের মধ্যে পরাক্রমতা অন্য লেভেলে বেড়ে যাবে। আপনি অনেক কিছু ইচ্ছা শক্তি, কিছু করার মতো মেন্টালিটি, নতুন যা কিছু করবেন সেই জায়গাটাকে বাড়িয়ে দেবে। যারা কোনো রকম স্ক্রিপ্ট রাইট করেন, কোনো রকম সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সাহিত্য চর্চার প্রতি একটা বিশেষ ঝোঁক দেখতে পাওয়া যাবে। অনেক মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনার মধ্যে একটা রণংদেহী ভাব আপনার অনেক কাজে জয়লাভ করতে সাহায্য করবে। ছোটখাটো কোনো ট্যুর হতে পারে, আপনার কোনো ভ্রমণ হতে পারে, এবং আপনার থার্ড হাউসে বৃহস্পতি কিন্তু আপনার সোশ্যাল যে ভ্যালুটা সেটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে। আপনার সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন বা যারা ক্রিয়েটিভ কোনো কন্টেন্ট বানান, আপনার নিজের পরাক্রমতার দ্বারা আপনি সর্বার্থক অনেক লাভ ডেফিনেটলিভাবে কিন্তু লাভ করবেন। তো এই জায়গাটা কি আপনি কতটা লাভ করবেন তা নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতি অতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে। তবে জেনারেলিভাবে থার্ড হাউসে বৃহস্পতি, এবং বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জ্ঞান, অর্থ, ভাগ্য, কর্ম, আমাদের জীবনের সার্বিক পরিতৃপ্ততার জায়গাগুলোকে লিড করে। তাই বৃহস্পতির থার্ড হাউসে অবস্থান আপনার মধ্যে পরাক্রমতাকে অনেকটা বাড়িয়ে দেবে। এবং সেই সঙ্গে আমরা যদি ধর্মভাব ফার্স্ট লগ্ন থেকে শুরু করি, তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অর্থাৎ লগ্নভাব বা রাশিভাব ধর্ম, দ্বিতীয় ভাব অর্থ, তৃতীয় ভাব কাম, অর্থাৎ আপনার মধ্যে চাহিদা বা ডিজায়ারকে অনেক গুণে বাড়িয়ে দেবে। আপনার এক্সপেকটেশন, আপনার ইচ্ছা, কিছু করার মতো মানসিকতাকে বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। তার জন্য আপনার মধ্যে অবভিয়াসলি যখন আপনি আপনার গোলটাকে একটু হায়ার লেভেলে সেট করবেন, তখনই অটোমেটিক্যালি ভাবে কিন্তু আপনি সেই গোলের দিকে এগিয়ে যাবেন। হয়তো 100% স্যাটিসফাই না হলে 80% যদি স্যাটিসফাই করেন, তাহলে দেখবেন আপনি যেহেতু গোলটা অনেক হাই লেভেলে সেট করেছিলেন, তাই আপনার জীবনের সর্বার্থক উন্নতি বৃহস্পতিদেব কিন্তু ডেফিনেটলি করাবে। থার্ড হাউস থেকে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ব্যবসার দিক থেকে আপনাকে হেল্প করবে। নতুন কোনো প্রেম আসতে পারে, বা যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছে, সেটা কোনো বৈবাহিক সম্পর্ক হোক, সেটা কোনো প্রেমের সম্পর্ক হোক, সেই জায়গাটার একটা বন্ডিংটা অত্যন্ত দৃঢ় হবে। কারণ বৃহস্পতির মধ্যে এমন একটা শুভত্ব প্ল্যানেট আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে। দীর্ঘদিন ধরে আপনার শত্রুতা বা আপনার ঝামেলা রিলেটেড ব্যাপারে যে ডিস্টারবেন্স, কেননা সেকেন্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব, অর্থাৎ আপনার কিছুটা শত্রুতা বা পেট সংক্রান্ত ব্যাপারে যে ডিস্টারবেন্স আপনি ফিল করছিলেন বা যে ঝামেলায় আপনি জড়িয়ে যাচ্ছিলেন, সপ্তম ভাবে প্রভাবিত করার জন্য আপনি শত্রুতা নির্মূল করতে পারবেন। আপনার সম্পর্কের জায়গাটা অনেক স্টেবল হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো রকম প্রেমের সম্পর্কে আসতে চাইছেন বা প্রেম করে বিবাহ করতে চাইছেন বা বৈবাহিক সম্পর্কটাকে আরো বেশি স্ট্রং করতে চাইছেন, স্টেবল করতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বৃহস্পতিদেব সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্টভাবে একটা স্ট্রং করার চেষ্টা করবে। ব্যবসার দিক থেকে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, সেইভাবে ব্যবসার লাভ পাচ্ছেন না, স্যাটিসফাই হতে পারছেন না, তো সেই জায়গাটা আপনাকে কিন্তু অনেকটা স্যাটিসফাই করবে। ব্যবসার দিক থেকে সার্বিক কানেকশন বৃদ্ধি পাবে।
আপনি যদি নিজে লগ্ন বা রাশি হয়, আপনার সপ্তম ভাব মানে পাবলিক আপনাকে কিভাবে দেখছে বা কি চোখে দেখছে, তাই এখানে সপ্তম ভাবের দৃষ্টিটা আপনার পাবলিকারি ভাবে লোকের কাছে একটা সার্বিকভাবে দৃষ্টিভঙ্গিটাকে অনেকটা পজিটিভ করে দেবে। অর্থাৎ আপনার গ্রহণযোগ্যতা সমাজের বুকে অনেকটা বেড়ে যাবে। আপনি যদি কোনো পলিটিক্যাল ব্যাপারের সঙ্গে যুক্ত থাকেন বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন যেখানে ডিরেক্টলি ভাবে পাবলিক ডিল করতে হয়, সেই ডিলিংসের ব্যাপারে যারা কোনো রকম মার্কেটিং লাইনে রয়েছেন, কোনো রকম মিডিয়া লাইনে রয়েছেন, কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ডিরেক্টলি পাবলিক ডিল করতে হয় এমন কাজে বা নিজস্ব ব্যবসার কাজে রয়েছেন, সেই জায়গায় সম্পূর্ণভাবে আপনার ডিলিং ব্যাপারটা লোকের কাছে ইমেজটা আপনার অনেকটা পজিটিভ করবে, অনেকটা আপগ্রেড করবে বৃহস্পতি সপ্তম ভাবে প্রভাবিত করার জন্য। এবং সব থেকে বড় কথা, রিলেশনশিপ রিলেটেড যদি কোনো ক্রাইসিস আপনার থেকে থাকে সেই জায়গাটা সম্পূর্ণ কাটিয়ে দেবে এবং শত্রুতার জায়গাটা সম্পূর্ণ নির্মূল করবে। যে সমস্ত লোক আপনাকে দীর্ঘদিন ধরে আপনার পিছনে গোপন শত্রুতা ক্রিয়েট করছিল, সেই জায়গাটাকে আপনি ভেঙে এগিয়ে যেতে পারবেন, যেহেতু থার্ড হাউস থেকে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে প্রভাবিত করছে। অন্যদিক থেকে নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে। পিতার কোনো রকম শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটা নির্মূল হবে, পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটা উন্নতি করবে। আপনি এই মুহূর্তে ভাগ্য উন্নতি বলতে যে জিনিসটা মনে করছেন সেই জায়গায় একটা সম্পূর্ণ ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবে। আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে। আপনার ভাগ্য আপনাকে বা ঈশ্বর আপনাকে, ইউনিভার্স আপনাকে অনেক কিছু কাজে সফলতা প্রদান করবে। যে কাজগুলো প্রায় হতে হতেও আটকে যাচ্ছিল, কিছুতেই সেই কাজে সাফল্য পাচ্ছিলেন না, সেই কাজের একটা দীর্ঘমেয়াদে আপনি সাফল্য পাবেন। পিতার শরীর স্বাস্থ্য বা পিতার দিক থেকে আপনার একটা সার্বিক হেল্প আসবে, বা বিদেশ যাওয়ার দিক থেকে যারা বিদেশে রয়েছেন, সেই বিদেশে যারা অলরেডি রয়েছেন, বিদেশে যারা অলরেডি বাস করেন, সেই জায়গায় কিন্তু আপনারা যথেষ্ট আর্থিক একটা সাফল্য লাভ করবেন। উচ্চশিক্ষা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ বা যে কোনো ধরনের গবেষণা রিলেটেড কাজে বা যে কোনো স্পিরিচুয়ালি রিলেটেড কোনো কাজে, তারা ধর্ম ত্রিকোণে ডিরেক্টলি ভাবে বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ দৃষ্টি প্রদান করছে। তো সেক্ষেত্রে আপনাদের নবম ভাবকে অলরেডি শনিও দেখছে এবং নবম ভাবকে আপনাদের অলরেডি বৃহস্পতি দেবও দেখছে। তাই আপনার যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, নিজের যদি সার্বিক পরাক্রমতাকে কাজে লাগান, কারণ মেষের মধ্যে কিন্তু অনেক লজিক্যাল ব্যাপার রয়েছে। আমি দেখেছি প্রচুর মেষ রাশি বা লগ্নের মানুষকে আমি দেখেছি, আপনারা অত্যন্ত লজিক্যাল হন, অত্যন্ত পরিশ্রমী হন, দায়িত্ব নিয়ে কাজ করেন, অত্যন্তভাবে কাজের জায়গায় প্রমিনেন্ট ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি দেখেছি। তো সেই জায়গাটা যদি আপনারা প্রমিনেন্ট হন, ভাগ্যের একটা সার্বিক উন্নতি, ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন, যেহেতু তার নিজের ঘরকে দেখছে বৃহস্পতিদেব নিজে। নবম ভাবকে, নবমপতি নবম ভাবকে দেখার জন্য একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা লাভ করবে। ঠিক আছে, সেটা পড়াশোনা রিলেটেড ব্যাপারে হোক, সেটা কোনো কর্ম রিলেটেড ব্যাপারে হোক, সেটা কোনো অর্থ প্রাপ্তির ব্যাপার হোক, যে কোনো ধরনের জায়গায় আপনি যে জায়গায় জীবনের যে সেগমেন্টে আপনি দাঁড়িয়ে রয়েছেন, সেই জায়গায় আপনাকে ভাগ্য উন্নতি করতে সাহায্য করবে বৃহস্পতিদেবের এই যে প্রভাবটা। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু নবম দৃষ্টির মাধ্যমে একাদশ ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসবে। কোনো অর্থ প্রাপ্তি হোক, কোনো কর্মপ্রাপ্তি হোক, কর্মের জায়গার যে আনস্টেবিলিটির জায়গাটা অনেকটা সরিয়ে দেবে আপনার জীবন। বিশেষ করে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার কিছু লাভ, ফাটকা জায়গা থেকে ইনকাম, ছোটখাটো কোনো ভ্রমণ, আপনার ডিজায়ারকে সম্পূর্ণ পূরণ করা, আপনার যেমন ডিজায়ারকে বাড়িয়ে দেবে, আপনার ইচ্ছা চাহিদা, জীবনে কিছু করতে হবে এমন বড় কিছু একটা মেন্টালিটি, যার জন্য কিন্তু আপনি অনেকটা তেড়েফুড়ে লাগবেন এবং আপনার পরাক্রমতাকে এই যে বাড়িয়ে নিয়ে যাবে বৃহস্পতিদেব নিজে, যার জন্য কিন্তু আপনার জীবনের সার্বিকভাবে আর্থ সামাজিক ক্ষেত্রে আপনার সার্বিক উন্নতির জায়গাটা কিন্তু আপনি ডেফিনেটলি ভাবে দেখতে পাচ্ছি। মেনলি ভাবে অর্থ সম্পর্কিত ব্যাপারে, কানেকশনের ব্যাপারে, পরাক্রমতার ব্যাপারে আপনার চেষ্টা, আপনার জীবনের সার্বিক স্বপ্ন, ভাগ্য উন্নতি, আপনার জীবনের দীর্ঘদিনের বাধা বিপত্তি জায়গাটা সম্পূর্ণ সরে যাবে। বোঝা গেল কি বললাম? কেননা এখানে বৃহস্পতিদেব থার্ড হাউসে থেকে সপ্তম, নবম, একাদশ। সপ্তম মানে হচ্ছে পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, ব্যবসা, নবম মানে ভাগ্য, একাদশ মানে প্রাপ্তি এবং তৃতীয় মানে পরাক্রম। অর্থাৎ আপনার প্রচেষ্টার দ্বারা ভাগ্য উন্নতি, আপনার প্রচেষ্টার দ্বারা রিলেশনশিপের উন্নতি, আপনার নিজের ইচ্ছা বা চেষ্টার দ্বারা অর্থপ্রাপ্তি, এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু দ্বাদশপতি এবং নবমপতি, তো সেক্ষেত্রে
ভাগ্যপতি সঙ্গে নবমের কানেকশন, নবমপতির সঙ্গে যেহেতু সপ্তমের কানেকশন, একাদশের কানেকশন, আপনার অনেক দিক থেকে অনেক অর্থ বা ব্যবসা কেন্দ্রিক জায়গা বা আপনার লাইফ পার্টনারের সহযোগিতা আপনার একটা সার্বিক ভাগ্যোন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করবে। অন্যদিক থেকে দ্বাদশপতি এখানে থার্ড হাউসে অবস্থান করার জন্য আপনার সঠিক কাজে ইনভেস্ট করা, সঠিক জায়গায় আপনি যাকে ব্যয় করবেন, দ্বাদশ ভাব মানে ব্যয়, সেই ব্যয়টা কোনো শুধু যে অর্থ ব্যয় তা নয়, পরিশ্রম হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, চেষ্টা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে। সেই জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু আপনি যেই ব্যাপারে নিজের সময়ে নিজস্ব রিসোর্সকে ব্যবহার করছেন সেই জায়গাটা উন্নতি করার জন্য, সেই জায়গাটা আপনাকে হেল্প করে। এমনকি আপনার জীবনের সার্বিক মোক্ষ লাভ, অর্থাৎ জীবনের মোক্ষ যে সবসময় তন্ত্রবিদ্যাই হয় তা নয়, জীবনের আপনার যে সার্বিক সাকসেসের জায়গাটাকে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা ভালো পিক জায়গায় নিয়ে যাবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা যে কোনো কাজের সাফল্য লাভ করার দিক থেকে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মক সাহায্য করবে। আর একটা কথা আমাদের বলতে হবে, সেটা হচ্ছে অলরেডি যাদের মেষ রাশি, অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মেষ রাশিতে রয়েছে, তাদের অলরেডি শনির সাড়ে সাথে শুরু হয়েছে 29শে মার্চ থেকে। তো সেক্ষেত্রে চতুর্থ ভাবে ঠিক শনি যদি মীন রাশিতে থাকে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ভাবে থাকে, ঠিক থার্ড হাউস অর্থাৎ শনি থেকে ধরে চতুর্থ ভাবে এখানে বৃহস্পতিদেব অবস্থান করা মানে আপনার শারীরিক যে যন্ত্রণাটা, যে ওভার থিঙ্কিং, মানসিক চাপ, ফ্যামিলি রিলেটেড হঠাৎ করে খরচ হয়ে যাওয়া, সেই জায়গাটাকে প্রিভেন্ট করবে যতদিন পর্যন্ত বৃহস্পতিদেব এখানে অবস্থান করছে। 12 বছর পর থার্ড হাউসে ঢুকছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাথীর যে প্রথম চাপটা আপনি কিন্তু ফিল করবেন না, বরং আপনার জীবনে অনেকগুলো সুযোগ নিয়ে আসবে, কাজের সুযোগ, আপনার অনেক কানেকশনের সুযোগ, আপনার পরিশ্রম করিয়ে আপনাকে কিন্তু জীবনে অনেক দিক থেকে আপনাকে সফলতা দেবে। বোঝা গেল কি বললাম? তবে বৃহস্পতি আপনার বাচ্চারে কতটা ভালো রয়েছে তা ডিপেন্ড করবে আপনি কতটা ভালো ফল পাবেন কি পাবেন না। যদি আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থা একটু ভালো হয়, লজিক্যাল ভাবে, বোঝা গেল কি বলবো, বৃহস্পতির অবস্থানকে আপনার বাচ্চাদের ডেফিনেটলি ভালো হতে হবে। বৃহস্পতির অবস্থান কি ভালো কি খারাপ আমি জানি না, আমি সর্বাত্মক ভাবে কথাটা বলছি। তবে আপনি যদি মেষ রাশি বা লগ্নের মানুষ হন, অবশ্যই 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 আপনার ক্ষেত্রে কিন্তু প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিবার মন্ত্র পাঠ করা। কি মন্ত্র? ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ। তার আগে প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করতে পারেন। ওং দেবতা নামে শিনাঞ্চং গুরু কনকশান্নিভং বন্দে ভূত তিলোকেশং তং নমামি বৃহস্পতি। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন। হলুদ ড্রেস ইউজ করতে পারেন। আপনার বৃহস্পতিকে স্ট্রং করতে ইয়েলো টোপাস পোগ্রাস ব্যবহার করতে পারেন। তবে বাচ্চার দেখে এগুলো পড়া উচিত। মন্ত্র পাঠ করতে কোনো রকম বাধ্যবাধকতা, কোনো রকম বাচ্চার অ্যানালাইসিস করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তবে স্টোন পড়ার আগে কিন্তু বাচ্চার অ্যানালাইসিস করা উচিত। এক কথায় বলতে গেলে যে বৃহস্পতি দেবের রাশি পরিবর্তন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ না অশুভ, তাহলে আপনারাই বলুন। ডেফিনেটলি শুভ, ডেফিনেটলি শুভ। কেননা থার্ড হাউসে বৃহস্পতিদেব অবস্থান করবে। থার্ড হাউস থেকে সপ্তম ভাব, নবম ভাব, একাদশ ভাব এবং সেই দ্বাদশপতি, এতগুলো ভাবের কম্বিনেশন আপনার ক্ষেত্রে অবশ্যই লাভদায়ক হবে। আপনার পরাক্রমতা, আপনার ভাগ্যোন্নতি, আপনার ব্যবসা, আপনার রিলেশনশিপ, আপনার পুরনো প্রেম ফিরে আসতে পারে, বা আপনার জীবনে ভালো কোনো সম্পর্ক তৈরি হতে পারে, ভুলভাল সম্পর্ক থেকে আপনাকে টেনে বার করে আনবে এবং আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে। তাই ডেফিনেটলি এই যে পরিবর্তন সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বলে আমি দেখতে পাচ্ছি। বোঝা গেল কি বললাম? আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা সুপ্রিয়ানকে ফিল করতে পারলেন অন্তর থেকে, কতটা ভালো লাগলো আপনাদের অনুষ্ঠানটা শুনে। আপনারা নিজের লাইফের সঙ্গে রিলেট করবেন, দেখবেন একটা যে কোনো বিদ্যা যখন নিজের অ্যাপ্লিকেশনের মধ্যে আসে না, যখন অন্তর থেকে যে কোনো জিনিস আসে তখন সেটা অন্য লেভেলের হয়। সেটা আপনি গ্রহণ করুন বা না করুন, প্রকৃতি যখন মিলবে, প্রকৃতি যখন আমাকে ফিল করবেন, তখনই কিন্তু সেই প্রকৃত শিক্ষাটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে যাবে। ওই আমি একটা বললাম আমার মতো করে, আপনি শুনলেন, এটা কোনো থাকবে না। যখন আমি একটা কানেকশন হবে, যখন আপনি ফিল করবেন, আমাকে ফিল করবেন, আমার কথাটাকে মেলাবেন, ম্যাচ করবে যখন, তখন বুঝতে পারবেন যে জিনিসটা যখন আমি হারিয়ে যাব বলতে বলতে, তখনই তো জিনিসটা ফিল করতে পারবেন। অর্থাৎ আমার এক্সিস্টেন্স থাকবে না, আমার কথাগুলোর এক্সিস্টেন্স থাকবে। তো যাই হোক,
টোটাল অনুষ্ঠানকে আমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো জ্যোতিষ দেখতে থাকুন, এই সময়টাকে কাজে লাগান। এবং সাড়ে সাথে যেহেতু শুরু হচ্ছে, প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন এবং একটু পরিশ্রম করুন, বেশি চিন্তা করবেন না, কারণ আপনারা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লজিক্যাল, কিন্তু যুক্তির বাইরেও কিছু কিছু জিনিস আপনাকে মানতে হবে। ঠিক আছে, তার জন্যই কথাগুলো বললাম। আজকে এখানেই থামছি। নমস্কার, থ্যাংক ইউ।